على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন এর আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ ও মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য, সমস্ত ইবাদত কার জন্য? দোয়া যদি চাই, কোনো দরখাস্ত যদি কার কাছে করব? রিজিকের মালিককে, সুস্থতার মালিককে, বিপদ দূর করেওয়ালাকে, সমস্ত ক্ষমতার উৎসকে, সব কিছু কার ইশারায় হয়? আল্লাহ। তাই সদা সর্বদা কার প্রশংসা করব? আল্লাহ তাআলা। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম দয়ার নবীর, মায়ার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও অল্প কিছু সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ যত বড় হয় তার আলোচনাটা ততই গুরুত্বপূর্ণ হয়। আর আমরা যার আলোচনা করছি বা করতেছি তার মতো ব্যক্তিত্ব, তার মতো নবী, তার মতো রসুল ইতিপূর্বে কেউ আসেও নাই, ভবিষ্যতেও তার মতো ইনসাফকার, ন্যায়পরায়ণ, উত্তম চরিত্রওয়ালা মানুষ এবং নবী রসুল কেউ আসবে না। তাই তার জীবনী আলোচনা করাও একটা বরকতময় বিষয়। এই আলোচনার মাধ্যমে যদি কেউ আমলও না করে, এই আলোচনা করাও একটা আমলের বিষয়। আলোচনাটা শোনাও একটা ইবাদত, করাও একটা ইবাদত, এটাও একটা আমল, এটাও একটা ইবাদত। অনেক সময় আমরা মনে করি যদি বয়ান শুনি বা মাহফিলে যাই হয়তো মানতে হবে অনেক কিছু, এত কিছু তো মানতে পারবো না, তাই একটু কম শুনি, যা জানি তাই আগে আমল করে নিই। আসলে এটা আমাদের একটা ভুল মেসেজ। কারণ এই যে আমি শুনতেছি এটাও একটা ইবাদত। কোরআনের কথা, হাদিসের কথা শোনা এটাও কি একটা ইবাদত, এটাও একটা আমল, এটাও একটা সওয়াবের কাজ। তো জানাও হলো, আমলও হয়ে গেল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের ভিতরে বলেন ফাআলাম, আপনি জানুন, শিক্ষা গ্রহণ করুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যদি আমরা কোরআন কারীমের সর্বপ্রথম আয়াতের দিকে লক্ষ্য করি, সে আয়াতে আল্লাহ কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম যে ওয়ার্ডটা আল্লাহ ব্যবহার করলেন বা শব্দটা আল্লাহ নাযিল করলেন তা কি ভাই? ইকরা, আপনি পড়ুন। তার মানে আপনি শিখুন, আপনি জানুন, আপনি জ্ঞান অর্জন করুন। কোন জ্ঞান? যে জ্ঞান আল্লাহ থেকে এসেছে, যে জ্ঞান মানুষের বানানো নয়, যে জ্ঞান সরাসরি আল্লাহ থেকে এসেছে। তো সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনি যদি আমরা কখনো আমল নাও করতে পারি, আল্লাহ না করুক, কিন্তু এই যে আমলটা শুনলাম এটাও হতে পারে আমার আপনার নাজাতের উসিলা। বিগত 2 জুমার আগে আমরা বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করলে কয়েকটি ফায়দা হয়। এর ভিতরে একটি হলো নফল ইবাদতের বন্দেগীর সওয়াব পাওয়া যায়। আমরা আরো একটা বলেছিলাম
যে নবীজির জীবনী আলোচনা করলে ঈমান তাজা হয়ে যায়। আর ঈমান যদি তাজা হয় তখন বাতিলের বিরুদ্ধে লড়া যায়, নফসের বিরুদ্ধে লড়া যায়, শয়তানের বিরুদ্ধে লড়া যায়। প্রতিনিয়ত মানুষ সদা সর্বদা 24টা ঘন্টা সে যুদ্ধে থাকে, 24টা ঘন্টা সে যুদ্ধে থাকে। বলবেন হুজুর কিভাবে? কখনো সে মনের সাথে, সবচেয়ে বড় দুশ্মন শয়তান নয়, সবচেয়ে বড় দুশ্মন এই মন। কারণ শয়তানকেও শয়তান বানাইছে তার মন। কারণ শয়তান এক সময় কি ছিল? নেককার মানুষ ছিল, নেককার একজন জিন ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। কি কারণে ফেরেশতাদের সর্দার হয়েছে? তারা আমল, ইবাদত, বন্দেগীর কারণে। কিন্তু সে নষ্ট হলো, খারাপ হলো, অভিশপ্ত হলো, এর একটাই কারণ, তার মনের গোলামি করার কারণে। তো বন্ধু ভাই, প্রত্যেকটা মানুষ সদা সর্বদা 24টা ঘন্টায় কখনো সে লড়াই করে মনের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো বাতিলের সাথে, কখনো পাপ কাজের সাথে। এজন্য আমি আপনি যে আলোচনা শুনতেছি মনের বিরুদ্ধে হয়ে আগে এসে, এটাও একটা সংগ্রাম, এটাও একটা ছোটখাটো যুদ্ধ। ছোট যুদ্ধ না, বড় যুদ্ধ। কারণ মন সব সময় আমাকে ওয়াসওয়াসা দিতে থাকে। তাই যদি নবীজির জীবনে আলোচনা করি ঈমান তাজা হবে, তখন আমি নফসের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য সহজ, পাপ কাজ থেকে বাঁচা আমার জন্য সহজ, ইসলামের পক্ষে চলা আমার সহজ, এবং ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে হুঁশিয়ার করা আমার জন্য সহজ। নতুবা আমার আপনার ঈমান এতটা দুর্বল হয়েছে যে আমার নবীকে গালি দিবে তখন আমার রক্ত গরম হয় না, কিন্তু আমার বাবাকে গালি দিলে রক্ত গরম হয়ে যায়। অথচ আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার মা, বাবা, সন্তান, সন্ততি, পরিবার, পরিজনের থেকে সবচেয়ে বেশি আমাকে তোমরা ভালোবাসতে না পারবা। তো আমার বাবাকে আমি ভালোবাসি, আমার বংশকে আমি ভালোবাসি, আমার বংশ নিয়ে, আমার পরিবার নিয়ে কেউ বকা দিলে আমার গায়ে রক্ত গরম হয়। কিন্তু আমার নবীকে নিয়ে ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন স্থলে পরে কৌশলে আমাদের নবীজিকে গালিগালাজ করে, আমার আপনার রক্ত গরম হয় না। কারণ আমার আপনার ঈমান গেছে ঠান্ডা হয়ে। ঈমান গেছে ভাই ঠান্ডা হয়ে। ঠান্ডা এতটাই ঠান্ডা, নবীজিকে গালি দিতে শুধু খারাপ লাগবে এমন নয়, আমাদের সমাজে যদি বিবাহের অনুষ্ঠানে জোরে জোরে গান বাজায়, সেটা বাধা দেওয়ার মতো ঈমান আমার আপনার হয় না। সামান্য ন্যূনতম ঈমান যে জোরে জোরে হাজার হাজার মুসলমানের ঘুম ডিস্টার্ব করে সারা রাত গান বাজানো হয়, কিন্তু একটা মুসলিমের ঈমান এতটুকু এলাকায় তাজা হয় নাই যে সে জায়গা বলবে ভাই আল্লাহর রাস্তায় তুমি গান বাজাইও না। এরকম ঈমান আমাদের তাজা হয় না। তো ঈমান তাজা দরকার আছে কি নাই? ঈমান তাজা হলেই তখন নিজেও সৎ পথে চলতে পারবো, আমার পরিবারকেও সৎ পথে চলাইতে পারবো, এবং আমার এলাকাকেও আমি সৎ পথের দিকে দাওয়াত দিতে পারবো। সেজন্য ঈমান তাজা হয় অনেক কাজের মাধ্যমে। এর মধ্যে অন্যতম হলো দুটি। অন্যতম কয়টি ভাই? একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, জীবনী শোনা, জীবনী আলোচনা করা। দ্বিতীয় নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটি বেশি বারবার পড়া। তাহলে কি হয় ভাই? ঈমান তাজা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ সহকারে নবীজির জীবনী পড়ার এবং শ্রবণ করার মতো তৌফিক নসিব করেন। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাম মোবারক দিয়েও নামাজটাকেও সাজানো হয়েছিল। বলছিলাম নবীজির আকাশে নাম কি? আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের নাম কিভাবে? আমরা সকলেই জানি যে প্রধান বক্তা মাহফিলের সময় দেখবেন তিনি আসার আগে একজন ঘোষক এলান করতে থাকেন, সকল প্রিয় ভাইরা আপনারা প্রস্তুত হন, একটু পরেই আমাদের প্রধান মেহমানের আগমন হবে, আপনারা সবাই খুব সুন্দরভাবে বসুন এবং একটু ধৈর্য ধারণ করুন। বলে কিনা? ঘোষণা দেয় কিনা? আমার আপনার নবী এত দামি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন বলেছিলেন। এই যে দোয়ার পরে আল্লাহ কবুল করলেন, এর আগে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাইলেন। ঈসা আলাইহিস সালামের যাওয়ার আগে, আকাশে আল্লাহ নেওয়ার আগে তিনি একটা ঘোষণা করে গেছেন। কি ঘোষণা? আল্লাহ তাআলা সেটা সূরাতুস সাফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। সংক্ষিপ্ত অর্থ হলো ঈসা ইসলাম বলেন, আমি তোমাদের নবী,
আর শোনো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ। যার নাম কি? নবীজি আসার আগে আবার ঘোষণা দিল। আমরা খেয়াল করি, বক্তা যখন চলে যায়, ওই যিনি ঘোষণা করেন, মাহফিল পরিচালনা করেন, বয়ান শেষ হওয়ার পর বলেন, আমরা হুজুরের মূল্যবান কথাগুলো শুনেছি, আমল করার চেষ্টা করব, ভবিষ্যতে যদি আবার পাই তাকে আমরা দাওয়াত দেব, বলে কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, পৃথিবীতে অনেক নবী অতিবাহিত হয়েছেন, কোন নবী আর আসবে না, কিন্তু কিয়ামতের আগে আর একজন নবী আসবে। নবী হয় না, উম্মত হয়। সে কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আইসা আবার ঘোষণা দিবেন যে প্রধান মেহমান, প্রধান রাসূল তিনি অতিবাহিত হয়ে গেছেন, চলে গেছেন। আপনারা এই কথা, তার কথাগুলো, তার আমলগুলো সবাই আঁকড়ে ধরুন। বুঝাইতে পারলাম? তাহলে তিনি যে প্রধান, তিনি যে দামি, সেটার জন্য আল্লাহ একজন ঘোষককারী রেখেছেন। সে কে? হযরত ঈসা আলাইহিস সালাম। তো বলতেছিলাম যে নামাজটাকেও আল্লাহ সাজাইছিলেন নবীজির বরকতময় নাম আহমদ দিয়ে। আলিফের কিয়াম যে করে সেটা কি? আলিফ দিয়া, রুকুটা হলো হা দিয়া, সেজদা হলো মিম দিয়া, আর বৈঠকটা হলো দালের আকৃতি দিয়া। অন্যরূপ হয় আহমদ। অন্যরূপ হয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহাকে স্বপ্ন দেখাইলেন যে এমন এমন বিষয়, বিভিন্ন বিষয় স্বপ্ন দেখাইলেন। এর মধ্যে স্বপ্নের একাংশ হলো এটা যে তোমার গর্ভে থেকে এমন একজন মানুষ আসবে, এমন একজন নবী আসবে, তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ। ঐতিহাসিকগণ কিতাবের ভিতরে লেখেন, সকলেই জানে যে আহমদ মুহাম্মদ আসবে দুনিয়াতে, শেষ নবী হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির তার সন্তানের নাম মুহাম্মদ রাখতে পারে নাই। কারণ কি? আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য যে নামটা সিলেক্ট করেছেন, যাচাই করেছেন, বাছাই করেছেন, সেই নামটা আল্লাহ ইনটেক রেখে দিয়েছেন। বুঝাইতে পারি না? ছোটবেলা আপনার ছেলে খেয়াল করে দেখেন, জামা কিনলে আলমারি ভিতরে রেখে দিত, কিসের জন্য? ঈদের দিন দেখাবো, এর আগে যেন কেউ না দেখে। আমার আপনার নবীর নাম আল্লাহ এরকম ইনটেক করেছেন। ইনটেক করার অনেকে জানে, তারপর নাম রাখতে পারে নাই। দুইজন জানা যায় যখন গর্ভে আসছে, এই সুসংবাদে দুইজন মানুষ ওই সময় যে আমার সন্তান যদি হয় মুহাম্মদ রাখবো, কিন্তু এর ভিতরে নবীজি এসে পড়েন এবং তার নাম মুহাম্মদ রাখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, নবীজির নামগুলো দিয়ে, নামটা দিয়ে নবীজি নামাজটাকেও আল্লাহ সাজাইছেন। আবার নবীজিকে এমন একটা রাষ্ট্রে পাঠাইছেন যে রাষ্ট্রটা হলো ভূগোলের হিসাবে পৃথিবীর মধ্যখানের ভিতরে পড়ে যায়। তাই কারণ কি? কারণ কি? মুহাদ্দিসিনে কিরামের অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ বলেন, পুকুর দেখছেন সবাই, গোল পুকুর, ঢিল যদি আমি পুকুরের মাঝখানে মারি, তাহলে ঢেউটা সমান্তরে সব দিকে যাবে না? আর যদি সাইডে মারি, সব দিকে যাবে সমানভাবে। মাঝখানে যদি আমি পাড়াই, আমার ঢিলটা মারি বা কিছু একটা ফালাই, তখন ওটার যে একটা ঢেউ সব দিকে সমান্তরে ছড়িয়ে যাবে। আমার আপনার নবীকে পুরা পৃথিবীর মধ্যখানে পাঠানোর অন্যতম কারণ হলো তিনি তো একটা জায়গার, একটা স্থানের নবী নয়, তিনি সারা জাহানের নবী। যার কারণে তার দাওয়াত যেন পুরা পৃথিবীতে পৌঁছায়, আল্লাহ তাআলা তার কারণে ভৌগোলিক হিসাবে আরবের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইয়া দেন। অনেকের ভিতরে খুব কিছু ভুল ধারণা। কি ভুল ধারণা? দেখবেন চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন জায়গায় ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মে টানার জন্য কেউ ইহুদি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। তখন যারা আমরা মুসলিম বাধা দিতে চাই যে আপনারা এগুলো বানাইতে পারবেন না। তো হুজুর বা ভাই, আপনারা কেন বাধা দেন? আপনারা তো অনেক মুসলমান বানান কিনা? অনেক জায়গায় তাবলীগ করে বা আলেমরা, বিভিন্ন মুসলিমরা মানুষকে দাওয়াত দিয়ে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানকে দাওয়াত দিয়ে তারা মুসলিম বানায়। তো তাদের কথা হলো যে হুজুর, তাহলে আপনারা যদি দাওয়াত দিয়ে খ্রিস্টানকে মুসলিম বানাইতে পারেন, তাহলে আমরা হিন্দু হয়ে কেন হিন্দু বানাইতে পারবো না, খ্রিস্টান হয়ে খ্রিস্টান বানাতে পারবো না? সমস্যাটা কোথায়? এই প্রশ্নটা কি যৌক্তিক না অযৌক্তিক? মানে বুঝাইতে পারিনি। তাদের যে দেবে, আমিও দাওয়াত দিতে পারবো মানুষকে ইসলামের পথে, খ্রিস্টানরাও দাওয়াত দিবে তাদের খ্রিস্টান হওয়ার পথে, এই যে তাদের কথাটা, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক না, এটা যৌক্তিক না। বাহ্যিকভাবে মনে হয় যৌক্তিক, কিন্তু আফসোস ও দুঃখের সাথে বলা হয় যে আমি আপনি এমন মুসলিম আমার নবীজিকে চিনি নাই, যার কারণে আজকে আমরা বলতে বাধ্য হয়েছি এটা যৌক্তিক। কিভাবে দেখেন, বোঝানোর জন্য বলি। মনে করেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, মনে করেন কি এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের আগে কে ছিল? বিএনপি। উদাহরণ হিসেবে বলতেছি,
তো এই এলাকায় বিএনপি যে মেম্বার ছিল এখন কি সে আছে? আমি কিন্তু বলে নিচ্ছি, ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো বিএনপি মেম্বার কি এখন আছে? যে এমপি ছিল সে কি আছে? নাই। তো সে যদি কোনো একটা নিয়ম নীতি করে, তার নীতি কি মানুষ মানবে না হাসবে? বিএনপি কোনো নেতা যদি এলাকায় আইসা, অথচ ক্ষমতায় কে? আওয়ামী লীগ, বিএনপির কোনো নেতা যদি কোনো নিয়ম নীতি করে, মানুষ মানবে? তার কথা যৌক্তিক? কারণ তোমার তো ক্ষমতা নেই, তুমি আবার কিসের নিয়ম নীতি বানাও? আরো সহজে বুঝাই, আমি এখানে ইমাম, আমার আগে যিনি ইমাম ছিলেন তিনি যদি আইসা বলে আগামীকাল থেকে আসর নামাজ 5টায়, তার এই কথাটা কি কেউ মানবে? সেটা ইমাম নাই, তার মেয়াদ শেষ, ঠিক না? তাহলে আমার আপনার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কি একটা গোত্রের কাছে পাঠাইছেন, একটা সম্প্রদায়ের কাছে পাঠাইছেন, 5 মাসের জন্য পাঠাইছেন, একটা জায়গার জন্য না। আমার আপনার নবীকে একটা জায়গার জন্য নয়, একটা এলাকার জন্য নয়, একটা গোত্রের জন্য না, পুরো পৃথিবীর জন্য, এবং কিয়ামত পর্যন্ত তিনি নবী হিসেবে পাঠাইছেন। তার মানে কিয়ামত পর্যন্ত তিনি সরকার। ইসলামী সরকারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিনাকে কিয়ামত পর্যন্ত নবী, তাহলে অন্য কোনো ধর্মের, সে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী হোক আর মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী হোক, কেউ দাওয়াত দেওয়ার অধিকার রাখে না, কারণ তাদের ক্ষমতা কি হয়ে গেছে, মানে আগের থেকেই শেষ হয়ে গেছে। এখন ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই ক্ষমতা মহান আল্লাহ দিয়েছেন কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তার ক্ষমতা কি একটা এলাকার জন্য? সৌদি আরবের নবী তিনি, না পুরো পৃথিবীর নবী? তিনি যদি পুরো পৃথিবীর নবী হয়, আমেরিকাতেও কেউ খ্রিস্টানের দাওয়াত দিতে পারবে না, ফ্রান্সেও কেউ খ্রিস্টানের দাওয়াত দিতে পারবে না, বাংলাদেশে এসেও কেউ খ্রিস্টানের দাওয়াত দিতে পারবে না। দাওয়াত যদি চলে একমাত্র ইসলাম ধর্মের দাওয়াত দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? এই ভুল ধারণাটা দুঃখের সাথে বলতে হয় হাজারো মুসলিমের মনের ভিতরে ছিল যে হারে দাওয়াত দিক সমস্যা কি হুজুর, আপনাদের সময় আপনারাও দেন। আরে ভাই তাহলে দিবে কিভাবে? তাদের ক্ষমতা শেষ। আল্লাহ নবী আসার 570 বছর আগেই শেষ। ঈসা নবী চলে গেছেন, তারপরে ধর্ম রহিত হয়ে গেছে। নবীজি আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত পড়তেছিলেন, হঠাৎ নবীজি তাকাই দেখেন পুরো চেহারা লাল হয়ে গেছে নবীজির। তখন সাথে সাথে তিনি তাওরাত বন্ধ করে চুপ করে বসে রইলেন এবং নবীজি কিছু প্রশংসা গাইতে লাগলেন। নবীজি বললেন, শোনো মুসা, ওমর, মূসা আলাইহিস সালামের যদি এই যুগে আমার যুগেও থাকতো, তাহলে তার তাওরাত মানসুখ হয়ে বাতিল হয়ে তাকেও এই কোরআনকে অনুসরণ করা লাগতো, আমাকে নবী হিসেবে মানা লাগতো। আমি কি বুঝাইতে পারলাম ভাই? তাহলে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবুয়ত পাওয়ার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অন্য কোনো ধর্মের দাওয়াত চলবে না। কারণ ক্ষমতা কার? নবীজি। তিনি হলো সর্বশেষ সরকার, তার ধর্মেই সবাইকে মানতে হবে, সবাইকে। আর অন্য ধর্ম যদি মানে, সেটা রহিত, সেটা মানসুখ, সেটা প্রত্যাখ্যান। দলিল কি হুজুর আপনার মন গড়া? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামটা স্মরণ নাই, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন এই যে ইসলাম ধর্ম আমার কাছে একমাত্রই মনোনীত। অপর আয়াতে আল্লাহ 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, কেউ যদি ইসলাম ধর্ম মাইনাস করে অন্য কিছু খোঁজে, অর্থাৎ অন্য ধর্ম গ্রহণ করে, ফালান ইউকবালা মিন, তা আমি কোশ্চিন কালেও আমি কবুল করব না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি এমনটা করে, ইসলামকে মাইনাস করে অন্য ধর্ম গ্রহণ করে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে অন্য কোনো ধর্ম মানা যাবে? তারা যে দাবি করে সত্যটা কি সঠিক না মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা। আর আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না তাওরাত, জবুর, ইনজিল অক্ষত অবস্থায়, অক্ষত অবস্থায় যেটা আল্লাহ নাজিল করছেন ওই কিতাব তিনি দেখাইতে কেউ পারবে না। তো বলতেছিলাম, আমার নবীজিকে নবী বানানো হয়েছে পুরো পৃথিবীর জন্য এবং কিয়ামত পর্যন্ত। তো বন্ধুগণ, আল্লাহর নবীকে দেখেন, নামাজটা সাজাইলো তাকে দিয়া, দেশটা দিল কিরকম। এখন আবার আমরা বলেছিলাম গত সপ্তাহে যে আরবি 29টা হরফ, এটাকেও সাজানো হয়েছে নবীজির গুণবাচক নাম দিয়া। সুবহানাল্লাহ। কিভাবে? আরবি হরফ কয়টি ভাই? কয়টি মনে আছে তো? 1 নম্বর কি ভাই? আলিফ। আলিফকে যদি আপনি টান দেন, আমার নবীজি আহমদ, যেটা একটু বললাম, আহমদ মানে কি? বলি প্রশংসাকারী। আপনি বাকি টান দেন, আমার নবী হলো বাতের বাশীর। আল্লাহ বলেন বাশীরাও ওয়া নাযীরা, আমার নবীজি হলেন সুসংবাদদাতা।
আবার তাকে টান দেন, তাতে তাকি আমার নবী মুত্তাকি, আমার নবীর মতো আল্লাহকে ভয় করেওয়ালা মুত্তাকি পৃথিবীতে আর কেউ ছিল না, ভবিষ্যতে আর কেউ হবে না। আপনি সাকে টান দেন, আমার নবী সাকেব, আন্নাজমুস সাকিব, ধ্রুবতারা বলা হয়, তার মতো অন্য কেউ আর তারকা নাই। তারপর কি ভাই, জিম, আমার নবীজি জামিল, অর্থ সুন্দর, নবীজির মতো সুন্দর পৃথিবীতে এর আগেও কেউ আসে নাই, ভবিষ্যতেও আসবে না। বলবেন ভাই হুজুর, আমরা তো শুনেছি ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর, মহিলারা লেবু বা ফল বা সবজি কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, এবং এমন কথা তো কোরআনও আছে। তাহলে আপনি কিভাবে বললেন নবীজি সবচেয়ে সুন্দর? কারণ আল্লাহ বলছে ফালাম্মা রাআইনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা নিজের আঙ্গুল অথবা হাত কাটতেছিল। যদি ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, ওই নবীজিকে দেখে তো কেউ হাত কাটে নাই? না 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 বন্ধু, ভুল। নবীজিকে দেখে শুধু হাত কাটছে এমন নাই, নবীজিকে দেখে এই কলিজা পর্যন্ত দিয়ে দিছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে যে নারীরা দেখেছিল, ওই নারীরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতো, শুধু হাত নয় পুরো শরীরটা তারা কেটে ফেলতো। কিছু কিছু সাহাবায়ে কেরাম বলেন, আমি যখন কাজে যাই নবীজির দিকে তাকাই, আবার কাজের থেকে আসি আর নবীজির দিকে তাকাই। কই কেন? আমার নবীজির দিকে তাকাই আর বাচ্চাদের দিকে তাকাই, আমার মন বলে চাঁদ কি সুন্দর, তার থেকে হাজার শত গুণে আমার নবীজি বেশি সুন্দর। তাহলে আমার নবীজি থেকে সুন্দর আর কেউ নাই। আল্লাহ তাআলার পরে সবচাইতে সুন্দর আমার নবীকে বানাইছেন। জিম হা খ, আমার নবী হলো খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। হা খ, জিম হা খ দাল, আমার নবী দাঈ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, আমার নবী হলো সবচেয়ে বড় দাঈ, অর্থাৎ ইসলামের পথে যিনি ডাকেন। তারপর কি দাল, আমার নবী জাকি, অর্থাৎ মেধাবী, নবীজির মতো মেধাবী আর কেউ নাই। যার কারণে বলা হয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের এবং পরবর্তীর সকল জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। দাল জাল, তারপর কি র, আমার নবী রাহমাতাল লিল আলামিন। বলবেন হুজুর রাহমাতাল লিল আলামিন কিভাবে? সংক্ষিপ্তভাবে যদি বলি, নবীজি দয়ার নবী আমাদের জন্য এবং কাফেরদের জন্য। বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত বলি, আগের যুগে যারা আল্লাহকে মানত না, নবী থাকার পর তাদেরকে কুকুর শুকর এবং তাদেরকে ধ্বংস করে দিত। আমার আপনার নবী দয়ার নবী হওয়ার কারণে আজ পর্যন্ত কোনো কাফেরকে শুকুর বানানো হয় নাই। কারণ কি? আমার নবী দয়ার নবী। রাতে কি গেল ভাই? রাহমাতাল লিল আলামিন, জাতে জাহিরুল জান্নাহ, যিনি জান্নাতে ভ্রমণকারী। নবীজি জান্নাতে মেরাজের সময় দেখেছিলেন। তারপর কি? সিন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীজি হলো সমস্ত রাসূলদের সর্দার। তারপর কি ভাই? সিন শাফিউল মুজনিবিন, যিনি সমস্ত উম্মতের সুপারিশকারী। তারপর কি? সাদে সফিউল্লাহ, আমার নবী সফিউল্লাহ, দাতে জামিন, উম্মতের জিম্মাদার। তারপর তাতে তয়্যিব তাহের তাহা, আমার নবীজির মতো পবিত্র ভালো আর কেউ নাই। জাতে জাহিরুল হাক্কি লাইসাল বাতিন, আমার নবী প্রকাশ্যটা জানেন, গায়েব জানেন না। তারপর কি ভাই? আইন, আইনে হলো আবদুল্লাহ, আইনে আজিজ, আমার নবী নবীজি বলেন আমি আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম, আমি এটা নিয়ে আমি গর্ব করি। কইনি কি কুয়ুর? নবী বলেন আনা আগিয়ারু মিনকুম, আমার থেকে অধিক আত্মমর্যাদাওয়ালা আর কেউ নাই। তারপর কি? আইন ওয়াইন ফা ফারিকুল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে আমি। তারপর কি ভাই? কারিউল কুরআন, আমার নবী হলো সবচেয়ে বড় কারি। কাফে কাফিলুল উম্মাহ, আমার নবীজি হলো জিম্মাদার। লাম লাইমুশ শয়তান, শয়তানকে সবচাইতে বেশি নিন্দাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাম পরে কি? মিম, আমার নবী মানসুর, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর কি? ওয়াও, আমার নবী ওয়াকিল, কিয়ামত দিবসে উকিল হবেন উম্মতের জন্য। তারপর কি? ওয়াকিল হা, হাদিল আলম, বিশ্বের জন্য হেদায়েত প্রদর্শনকারী। তারপরে হামজা আল আমিন, আমার নবী বিশ্বস্ত বিশ্বাসী। তারপর কি? ইয়া, ইয়াতে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ মায়া কইরা মোহাব্বত করে নবীজিকে ডাক দিতেন ইয়াসিন। ইয়াসিন হলো নবীজি আর একটা গুণবাচক নাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর
আরবি 29টা হরফকে নবীজির গুণবাচক নাম দিয়া সাজাইছেন। ও বন্ধু, এরকম দামি একজন নবী পাইয়া যদি তার জীবনে না জানি, তাকে ফলো না করি, তাকে আদর্শ হিসাবে না মানি, তার সুন্নত অনুসরণ না করি, আমার আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির জীবনে জেনে ওই অনুযায়ী আমল করার মতো তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি নামাজের পরে বিশেষ দোয়া রয়েছে, আমরা সকলে বসার চেষ্টা করি।